ছোট ছোট বাচ্চাদের লেখার প্রতি ভীতি তৈরি হয়, সেটা কিন্তু আমাদের কারণেই হয়। লেখাপড়ার প্রতি ভীতি তৈরি হওয়ার কারণই হচ্ছে আমরা লেখাটা এবং পড়াটাকে আনন্দমুখর পরিবেশে উপস্থাপন করতে পারি না, মজার করে উপস্থাপন করতে পারি না। তাই শিশুদের লেখা শেখানোর আগে প্রথমে আমরা বর্ণমালা শেখাবো না, এভাবে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন শেখাই, যেটা হচ্ছে আমাদের নির্দেশনা দেওয়া হয় বোর্ড থেকে। এই যে আমি এখানে একটা দাগ দিলাম, বাঁকা দাগ, সেটা কিন্তু প্রথমে দিলাম উপর থেকে নিচে এবং আরেকবার দিলাম নিচ থেকে উপরে। ঠিক নিচের প্যাটার্নটাও আমি ওইভাবে এঁকেছি, যে প্রথমে উপর থেকে নিচে, তারপরে নিচ থেকে উপরে। এভাবে কিন্তু আমি বাচ্চাদের লিখতে বলছি, লিখে নির্দেশনা দিচ্ছি, এবং যারা পারবে না তাদেরকে আমি পরে হাতে ধরে শিখিয়ে দেব। তো এই যে এই প্যাটার্নটা আমি আঁকলাম, এটাও কিন্তু আমি প্রথমে উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে এঁকেছি। নিচের যে প্যাটার্নটা আঁকছি সেটাও কিন্তু প্রথমে আমি উপর থেকে নিচে এবং পরেরটা নিচ থেকে উপরে। এভাবে করলে ওদের হাতের আড়ষ্ট কাটে এবং প্রথমে আমরা বর্ণমালা শেখাতে যাব না, এটা হচ্ছে একটা কৌশল। তারপরে এই যে এই প্যাটার্নটা আমি আঁকছি, প্রথমে আমি ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিচ্ছি, তারপরে ডান দিক থেকে বাম দিকে নিচ্ছি। নিচে সেমভাবে আমি আরেকটা প্যাটার্ন আঁকবো, সেটাতেও আমি প্রথমে বাম দিক থেকে ডান দিকে নিয়েছি এবং ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক এভাবে অনেকগুলা প্যাটার্ন আমাদের শেখানো হয়, বইয়ে দেওয়া থাকে। ঠিক আমি সেগুলাই আঁকছি, এবং শুধু পার্থক্য হচ্ছে উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, ডান থেকে বামে এবং বাম থেকে ডানে। এভাবে কিন্তু আমরা বাচ্চাদের প্রথমে এগুলা প্র্যাকটিস করাবো। তারা খুব আনন্দের সাথে এগুলা করবে এবং করতে আগ্রহী হবে। এই যে আমি শূন্যটা দিচ্ছি, প্রথমে আমি ডান দিক থেকে বাম দিকে টেনে শূন্যটা দিচ্ছি, তারপরে বাম দিক থেকে ডান দিকে টেনে শূন্যটা দিচ্ছি। ঠিক এভাবে এগুলো আমরা প্রথমে এদের অনুশীলন করাবো, তারপরে আমরা বর্ণমালায় হাত দেব। প্রথমে যদি আমরা বর্ণ শেখাতে যাই তাহলে কিন্তু বর্ণের প্রতি বা লেখার প্রতি ওদের এক ধরনের ভীতি তৈরি হবে, কারণ ওদের হাতের আড়ষ্টতা আগে কাটাতে হবে, হাতটা আগে ঠিক করতে হবে বিভিন্ন ধরনের আঁকিবুকি দিয়ে। হাতে কলম বা চক যাই হোক না কেন, প্রথমে ওদের বিভিন্ন ধরনের প্যাটার্ন, হিজিবিজি, এক কথায় হাত চালানো অভ্যাসটা করিয়ে নিতে হবে, তারপরে বর্ণমালা শেখাতে হবে।